এজিএমসি জিবি হাসপাতালে একের পর এক ভয়ঙ্কর ঘটনা। অবশেষে চিকিৎসাধীন গৃহবধূকে অপহরণের চেষ্টার মতো রোমহর্ষক কাণ্ডে কর্তব্যরত বেসরকারি নিরাপত্তা রক্ষীদের ওপর ভরসা রাখার আর কোনো উপায় রইল না। হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকায় প্রশ্ন, রোগীর আত্মীয় পরিজনরা সাবধান। প্রাসাদপ্রম ইমারত, আলোকোজ্জ্বল চকচকে বৈদ্যুতিক ব্যবস্থা, ঢিল ছোঁড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, হাসপাতাল চত্বরে সরকারি কোটি কোটি টাকায় নিযুক্ত অসংখ্য বেসরকারি নিরাপত্তা রক্ষী। এত সব নিরাপত্তার বজ্র আটুনি যে কার্যত ফসকা গেরো, এর নিদর্শন ত্রিপুরার একমাত্র রেফারেল হাসপাতাল এজিএমসি জিবি। অহরহ এজিএমসি জিবি হাসপাতালে ঘটে চলেছে চুরি, জোচ্চুরি, প্রতারণা, যে কারণে হাসপাতালে চিকিৎসাধীন রোগী এবং তাদের আত্মীয় পরিজনদের নিরাপত্তা আজ প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গেছে। এর মধ্যে শনিবার গভীর রাতে এজিএমসি জিবি হাসপাতালের অভ্যন্তরে যে কাণ্ড ঘটে গেল, এতে এই রেফারেল হাসপাতালে কর্তব্যরত পুলিশ এবং বিশেষ করে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের ওপর ভরসা করার আর কোনো উপায় রইল না। শনিবার গভীর রাতে নেশাগ্রস্ত অবস্থায় এক দুর্বৃত্ত এজিএমসি জিবি হাসপাতালের ওয়ার্ডে বীর দর্পে প্রবেশ করে চিকিৎসাধীন এক গৃহবধূকে জোর করে কোলে তুলে অপহরণ করে নিয়ে যাচ্ছিল। ঘটনাচক্রে ওই গৃহবধূর স্বামী ওয়ার্ডে এসে এই কাণ্ড দেখে রীতিমতো ঘাবড়ে যান, চিৎকার চেঁচামেচি শুরু করেন, কিন্তু রহস্যজনক কারণে কর্তব্যরত বেসরকারি নিরাপত্তা রক্ষীরা কেউ এগিয়ে আসেননি বলে অভিযোগ। অসহায় গৃহবধূর স্বামী তার আত্মীয় পরিজনদের খবর দিলে তারা তড়িঘড়ি হাসপাতালে ছুটে আসেন এবং অন্যান্য রোগীর আত্মীয় পরিজনদের সহায়তায় ওই অপহরণকারীকে পাকড়াও করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার বিবরণ দিয়ে তার অসহায়ত্বের কথা জানালেন ওই গৃহবধূর স্বামী। ঘটনা হচ্ছে, আমি গেছি চা খাইতাম, চা খাইয়া আয়া দেখি আপনার হে আছে না, আমার ওয়াইফে কুলো করে লইয়া যেতেছে। কই থেকে? ইয়েতে হসপিটালের ভিতরতে অসুস্থ অবস্থায় ভর্তি আছে, অ্যাডমিট আছে। রোগীর লগে কেউ আসিল? রোগীর লগে কেউ আসিল না। আচ্ছা, তারপরে লইয়া যাইতেছে। পরে আমি হঠাৎ দেখতেছি আমি এই রোমহর্ষক ঘটনায় কার্যত ওই রোগিনীর আত্মীয় পরিজন আতঙ্কিত, শিহরিত। এই অবস্থায় এজিএমসি জিবি হাসপাতালের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন ওই গৃহবধূর দাদা। আমার বন্ধুমাই ফোন করছে, ফোন করে কইতেছে দাদা তাড়াতাড়ি আইয়েন, হ্যাঁ একটা ছেলে আইছে, অজ্ঞাত একটা ছেলে আইছে, হ্যাঁ হ্যাঁ নেশাসক্ত, আপনার বোনেরা তুলে লইয়া যাচ্ছে। হ্যাঁ আমি বাধা দাও না, আমার মার দূর করার চেষ্টা করতেছে, আমি তো একলা পারতাছি না, এতগুলো সিকিউরিটি থাকাকালীন করতে নিরাপত্তা কই, তাহলে জিবি নিরাপত্তাটা কোথায় প্রশ্নমুখে। তারপরে আমি আইছি আত্মস্বজন আইছে, আয়া দেখি পাবলিক আসতো হ্যাঁ না, হ্যাঁ মিডিয়াও চাইছে, আওয়ার পরে হেরে গণদোলাই দেওয়া হয়েছে, দেওয়ার পরে জিবি পুলিশের হ্যান্ড ওভার করা হয়েছে। এই রোমহর্ষক ঘটনা ঘটে যাওয়ার পর কর্তব্যরত বেসরকারি তথাকথিত নিরাপত্তা রক্ষীরা গর্ত থেকে উঠে এসে নিজেদের বীরত্ব জাহির শুরু করে। সুতরাং তাতে বেসরকারি নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও কিভাবে নেশাগ্রস্ত অবস্থায় এই দুর্বৃত্ত গভীর রাতে ওয়ার্ডে প্রবেশ করতে পারল, সেই ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত সাধারণ প্রশ্ন তুললেন। চেক করুক, নেশা করে কেমনে একটা হসপিটালের ভিতরে এইভাবে একটা মানুষ ঢুকতে পারে? যদি এইভাবে ঢুকে তাহলে এই জিবি এত বড় একটা ত্রিপুরা রাজ্যের ভিতরে শ্রেষ্ঠ মানে হসপিটাল, তাহলে জিবির নিরাপত্তাটা কেউ নানো রয়েছে আজকে, তাহলে এটার ভিতরে মানে মার্ডার কোন আর যে কোনো চিন্তাকারী কোন এটার ভিতরে যে কোনোভাবে হইতে পারে। তো এত সব সিকিউরিটি থাকার মানে মানে কোনো দাম নাই, দিলে তো সিকিউরিটি রাখানোর কোনো সরকারের কোনো দরকার নাই। সিকিউরিটি থাকা অবস্থায় ডাইরেক্ট 2 নম্বর ফ্লোরের ভিতরে মেডিকেলে একটা কেমনে যাইতে পারে একটা মানুষ এইভাবে নেশা করে? মানে রোগীরে কি ছুটি দিছিল? না না, ছুটি দিছে না, রোগী তো এখন মতো বেহুশের অবস্থায় আছে। কিভাবে রোগীটা বাইর করতে পারছে বা বাইর? হ্যাঁ অলরেডি শুনছি, আমি তো আইয়া পাইছি না, আমি আইয়া দেখছি নিচে তারা চা খাইতো নিচে তারে অলরেডি বলে মুখের কি হয় রে অক্সিজেন নাকি এই সব মানে খুলটা রেডি করে দিছে। মানে জানা গেছে এই দুর্বৃত্তের বাড়ি প্রতাপগড়ের সাধুটিলায়। তবে এজিএমসি জিবি হাসপাতালের ওয়ার্ড থেকে চিকিৎসাধীন গৃহবধূকে অপহরণের চেষ্টার ঘটনার নেপথ্যে রহস্য এবং অনেক গল্প রয়েছে বলেও খবর। সেই গল্প কার্যত মুখ্য নয়,
মুখ্য যে বিষয় তা হলো দিন ও রাতের এজিএমসি জিবি হাসপাতালের অভ্যন্তরে পুলিশের পাশাপাশি অসংখ্য বেসরকারি নিরাপত্তা রক্ষী নিযুক্ত থাকা সত্ত্বেও কি করে দুর্বৃত্তরা ওয়ার্ডের ভেতরে প্রবেশ করতে পারে, তাও আবার মহিলা ওয়ার্ডে। এক্ষেত্রে বিশেষ করে সংশ্লিষ্ট বেসরকারি নিরাপত্তা রক্ষীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, যার কারণে এজিএমসি জিবি হাসপাতালে একের পর এক ভয়ঙ্কর ঘটনা। এমন সব কাণ্ডে কর্তব্যরত বেসরকারি নিরাপত্তা রক্ষীদের ওপর ভরসা রাখার আর কোনো উপায় রইল না বলে ভুক্তভোগী সাধারণের অভিমত। হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও কিন্তু নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে। সুতরাং রোগীর আত্মীয় পরিজনরা সাবধান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।